বিবাহিত মেয়েরা অনেক সময় অবিবাহিত ছেলেদের প্রেমে পড়ে যায়। এক্ষেত্রে অবশ্য আমি বিবাহিত মেয়েদেরকে দোষ দেব না, কারণ এখানে দোষটা থাকে ওই অবিবাহিত ছেলেটার। আপনারা হয়তো এখন আবার ভাবতে পারেন, এ আবার কেমন নোংরা কথা বলছে আপু, বিয়ের পরে আবার প্রেম কিসের? বলছি দোষও নাই। আসলে কাদের জন্য এই কথাগুলো বলছি আগে পুরো ভিডিওটি দেখুন, তারপরে কমেন্ট করুন। একটা বিবাহিত মেয়ে বিয়ের পরে সেই মেয়েটি থাকে যেটা সে বিয়ের আগে ছিল, ঠিক যেমন তার আবেগ ছিল, যেমন তার চিন্তা ভাবনা ছিল, সবকিছু একরকম থাকে। কিন্তু এমন নয় যে একটা মেয়ে বিয়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। একটা মেয়ে সাধারণভাবে বিয়ের আগে তার স্বামীকে নিয়ে, তার হাজবেন্ডকে নিয়ে যে চিন্তা ভাবনা, যে জল্পনা কল্পনাগুলো করে থাকে, বিয়ের পরে যখন তার সেই কল্পনার সাথে তার হাজবেন্ড মেলে না, ঠিক তখন ওই মেয়েটা কিন্তু খুব বাজেভাবে হীনমন্যতায় ভুগতে থাকে। আর ওই হীনমন্যতা থেকে সৃষ্টি হয় একটা অপূর্ণতা, আর এই অপূর্ণতাকে পূর্ণ করতে তারা অন্য কাউকে চিন্তা করতে থাকে, আর এই অপূর্ণতা থেকে তারা অন্য কাউকে খুঁজতে থাকে। আর এই অন্য কেউটা বেশিরভাগ ক্ষেত্রে অবিবাহিত ছেলেরাই হয়ে থাকে, কারণ একটা অবিবাহিত ছেলে ঠিক ততটাই রোমান্টিক হয় যতটা একটা বিবাহিত মেয়ে চায়। কথাগুলো হয়তো বা শুনতে খুবই খারাপ লাগছে, আমি জানি, কারণ সত্য কথাগুলো সবসময় একটু পচা, একটু খারাপ, একটু তেতো এরকমই হয়ে থাকে। আর বাস্তবতা সেটা তো অনেক খারাপ। আর এইভাবে চলতে চলতে একটা সময় বিবাহিত মেয়েটার সাথে ওই অবিবাহিত ছেলেটা একটা শারীরিক সম্পর্কে কিন্তু জড়িয়ে যেতেই পারে। আবার কখনো কখনো কেউ দূর থেকেই ভালোবাসে। ধীরে ধীরে এই মেয়েটি ওই ছেলেটার উপরে খুব ডিপেন্ডেন্ট হয়ে যায়। মেয়েটার সমস্ত একাকিত্ব, সমস্ত দুঃখের কথা, কষ্টের কথা, ভালো লাগার কথা সবকিছু ওই ছেলেটার সাথে শেয়ার করতে থাকে। একটা বিষয় কি জানেন, ওই ছেলেটার এই মেয়েটা দুজনেই কিন্তু জানে যে এই ভালোবাসাটা, এই সম্পর্কটা কখনো পূর্ণতা পাবে না, কিন্তু কোনো একটা অজানা আকর্ষণের জন্য একজন আরেকজনকে ভালোবাসতে থাকে। আর এই ভালোবাসার কথা কিন্তু কেউ জানে না, কারণ তারা এটা কখনো কাউকে জানাতে পারবে না, কারণ এই ভালোবাসাটা তো আমাদের সমাজ কখনো মেনে নেবে না। যেহেতু তারা জানেই যে এই সম্পর্কটা কখনো পূর্ণতা পাবে না, তাই বিশেষ করে অবিবাহিত ছেলেরা সবসময় ডাবলিং করে। আর ডাবলিং বলতে এখানে বুঝিয়েছি অবিবাহিত ছেলেটা বিবাহিত মেয়েটার সাথেও সম্পর্ক রাখে এবং পাশাপাশি একটা অবিবাহিত গার্লফ্রেন্ড, একটা প্রেমিকা তার জন্য রাখে, যার সাথে সে ভবিষ্যতে বিয়ে করে নিজের একটা সংসার তৈরি করতে পারে। আর এই ক্ষেত্রে ওই অবিবাহিত যে প্রেমিকাটা, সে কোনো ক্ষেত্রে জানতে পারে না কোনো সময়ই যে ছেলেটার একটা অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্ক আছে। এদিকে ওই বিবাহিত মেয়েটা সবকিছু জানতে পারে, ছেলেটার গার্লফ্রেন্ড হচ্ছে, তার বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে হচ্ছে, সবকিছু জানতে পারে, কিন্তু জানার পরেও চুপ করে থাকে, কারণ তার কিছু বলার থাকে না, সে বাধ্য হয় সবকিছু মেনে নিতে। আর বিয়ের পরে স্বাভাবিকভাবেই অবৈধ সম্পর্ক থেকে বের হয়ে নিজের সংসারটা সুন্দর করার জন্য কিন্তু নিজে আলাদা হয়ে যাবে সেই অবিবাহিত ছেলেটা। আর এরপরে সেই বিবাহিত মেয়েটা আবারও একা হয়ে পড়বে, অনেক কষ্ট পাবে, কিন্তু তার এই কষ্টের কথা কাউকে বলতে পারবে না। কাকে বলবে? যাকে বলবে সেই তাকে খারাপ বলবে। মেয়েটা তাকে কোনো কিছু বলে জোর করে আটকেও রাখতে পারবে না, কারণ তারা অনিশ্চিত সম্পর্ক জেনেই এই সম্পর্কে এসেছে। আমি বলবো অবিবাহিত ছেলেরা সাপের থেকেও বিষাক্ত হয়ে থাকে। আর তাই বিবাহিত আপুদেরকে রিকোয়েস্ট করব, বারবার বলবো, দয়া করে আপনারা বিয়ের পরে কখনো কোনো অবৈধ সম্পর্কে যাবেন না, কারণ এই সম্পর্ক আপনার শূন্যতা, আপনার কষ্ট কখনো কিছুই দূর করতে পারবে না, বরং আপনার জীবনটাকে আরো ওলটপালট করে দিয়ে যাবে। আর এর মধ্যেই আপনারা যারা এরকম অবৈধ সম্পর্কে নিজেদেরকে জড়িয়ে ফেলেছেন, নারী বা পুরুষ উভয়দেরকে বলছি, আপনারা দয়া করে তওবা পড়ে নেন, সৃষ্টিকর্তার কাছে তওবা পড়ুন এবং নতুন একটা জীবন শুরু করুন।